আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার লেয়ার মুরগির নতুন সেটের মুরগির বয়স হচ্ছে ৬৩তম দিন। ৬৩তম দিনে মুরগির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। আজকে ৬৩তম দিনে এসে যে প্রবলেমটার মধ্যে পড়ে গেছি নতুন করে, সেটা হচ্ছে গিয়ে মুরগির রক্ত আমাশা দেখা দিচ্ছে বা কক্সিডিওসিস, এটা লক্ষণ দেখা দিচ্ছে। আসলে কক্সিডিওসিস যে কি হইছে সেটা আমরা কিভাবে বুঝলাম, বা রক্ত আমাশায় হইছে সেটা ধরার কয়েকটা লক্ষণ আপনাদেরকে প্রথমে বলে দেই। এটা হওয়ার কারণটা সেটার আগে বলি। মূলত এটা যে খাদ্যর পাত্র বা পানির পাত্র থাকে সেগুলোতে মুরগিগুলো পায়খানা করে। সেই পায়খানার মাধ্যমে কলা রক্ত আমাশাটা দেখা দেয়, বা লিটারগুলো টুকরো-টুকরি করে খায়, বা ওটা থেকে সমস্যাগুলো দেখা দেয়। এরকম কয়েকটা কারণে দেখা দেয়। আসলে রক্ত আমাশা হইছে সেটা কিভাবে বুঝবেন? মুরগি ডাইরেক্ট রক্ত পায়খানা করবে, এবং পায়খানা বা রক্ত মিশ্রিত পায়খানা করবে। মুরগিগুলো শরীরে জ্বর থাকার সম্ভাবনা থাকতে পারে। মুরগিগুলো ঝিমাবে, খাবার ক্ষুধা-মন্দা দেখা দিবে, খাবার কমিয়ে দিবে এবং পানি খাওয়া কমিয়ে দিবে। মুরগিগুলো এক জায়গায় জড়ো হয়ে বসে থাকবে, বা বেশি পরিমাণ আক্রান্ত হলে মুরগিগুলো মারাও যেতে পারে। তো এটা যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে দিতে পারেন তাহলে মুরগির মৃত্যুর হার খুবই কম। যদি আক্রান্তর হার খুব পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে মৃত্যুর হার সাথে সাথে বাড়তে থাকে। তো এটা আমি গতকালকে রাতের বেলা প্রাথমিক অবস্থায় ১টা-২টা দেখা যায়। তখন আমি আসলে গতকালকে রাতেই, তখন রাতের বেলা চিকিৎসা দেওয়া সম্ভব নাই। কারণ রাত ১১টার প্রায় ১১টার দিকে দেখতে পাই বিষয়টা। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। ট্রিটমেন্টের জন্য আসলে এটা মূলত প্রত্যেকেই আপনারা বুঝতে পারবেন। মুরগিগুলো পায়খানা দেখেই মূলত লক্ষণগুলো সবচেয়ে বেশি ধরা পড়ে পায়খানাটা দেখেই। আর যদি কোনো মুরগি মারা যায় সেটা যদি আপনারা কাটার পরে দেখতে পারবেন ভিতরে নাড়ি-ভুড়ির মাধ্যমে পায়খানা, রক্ত পায়খানা জমাটবদ্ধ আছে। রক্ত দেখতে পারবেন ভিতরে নাড়ি-ভুড়ির মাধ্যমে। হুম, এটার চিকিৎসা কি দিবেন? সেটা হচ্ছে, এটা একটা ভাইরাসজনিত রোগ। এটা চিকিৎসার জন্য আমি যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, এটা আমি পূর্বেও চিকিৎসা করেছি, এইবারও করছি। তো সেক্ষেত্রে আপনাদের যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। সেই বিষয়গুলো বলে দিই। যে বিষয়টা দিবেন সেটা হচ্ছে, দিবেন হচ্ছে অ্যামোক্সিসিলিন গ্রুপের ক্লেমোক্সপ্যাট, এবং কি দিবেন জুরিল। জুরিলটা আর কি ২৪ ঘন্টা চলবে। এটা যখন থেকে স্টার্ট করবেন তারপর ২৪ ঘন্টা চলবে। এটা ১ মিলি ২ লিটারে অথবা ৩ লিটার পানিতে দিতে পারেন। আর ক্লেমোক্সব্যাট যেটা সেটা দিবেন হচ্ছে ১ গ্রাম ১ লিটার পানিতে। জুরিলটা সেটা ২৪ ঘন্টা চালাবেন। ২৪ ঘন্টা চালানোর পরে যদি মুরগিগুলো সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আর চালানোর প্রয়োজন নাই। যদি সুস্থ না হয় তারপরে আরও ৬ ঘন্টা চালাবেন। আর ক্লেমক্স এটা ৩ থেকে ৫ দিন চলবে। সাথে দিবেন হচ্ছে গুড়, খাবারের যে গুড়টা থাকে আখের গুড়, সেই আখের গুড়টা দিবেন। এটা অবশ্যই ভালো দেখে নিবেন। 100% আখের গুড় যেন হয় এর দিক লক্ষ্য রেখে এটা দিবেন। তো গুড়টা আসলে কিভাবে দিবেন? গুড়টা দিবেন হচ্ছে ১ লিটার পানিতে ৩০ গ্রাম। ১ লিটার পানিতে ৩০ গ্রাম সেই অনুসারে দিবেন। আশা করতেছি যদি এই এ বিষয় এটুকু দেন আশা করি ঠিক হয়ে যাবে। সাথে আপনারা রেনামক্স অথবা রেনাসি এগুলো সাথে দিতে পারেন। এগুলো না দিলেও চলবে। এটুকু দিলেই হবে। এগুলো ২৪ ঘন্টা চালানোর পরে আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তোবা আপনার রক্ত আমাশাটা দূর হয়ে যাবে। রক্ত আমাশা যদি সঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায় তাহলে খুব বেশি পরিমাণ ক্ষতি হয় না। আশা করি খুব দ্রুততার সাথে সমাধান হয়ে যাবে। যদি আক্রান্তর হার খুব পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে খাবার এবং পানি খাওয়া কমিয়ে দেয়, যার কারণে এটা সুস্থ হতে সময় লাগে। মুরগির মৃত্যুর হারও দেখা দিতে পারে। মুরগিগুলো ঝিমাতে থাকবে, দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে, এরকম অনেক সমস্যা দেখা দিবে। তো অবশ্যই যখন ১টা-২টা সমস্যা দেখা দিব তখন অবশ্যই আপনারা এটা চিকিৎসা নিয়ে নিবেন। এই আক্রান্তর হারটা অবশ্যই বাচ্চা মুরগিতে বেশি দেখা দেয়। মূলত ৩০ এর পর থেকে এই আক্রান্তটা বেশি পরিমাণ দেখা দেয়। ৩০ থেকে ৬০ দিন বয়সে বেশি দেখা দেয়। তারপর আস্তে, আস্তে খাঁচাতে উঠে গেলে আক্রান্ত হার এটা খুবই কম থাকে। এই রোগটা খুব কম ছড়ায়। খাঁচা পালা মুরগিতে খুবই কম ছড়ায়। মূলত বাচ্চা ফ্লোরে রাখার কারণে লিটার বা তুষ, কুড়ো এগুলোর থেকে বেশি পরিমাণ দেখা দেয়। খাবার পাত্র, পানির পাত্র, এখানে পায়খানা করার কারণে এসব কিছু সমস্যার কারণে দেখা দেয়। তো
এটা বাচ্চা মুরগিতে বেশি পরিমাণ দেখা দেয়। 20 দিনের পর থেকে আক্রান্ত হারটা আস্তে আস্তে লক্ষণটা দেখা দেয়। তো যে মেডিসিনগুলো বললাম, যদি আপনাদের এরকম সমস্যা হয় সেক্ষেত্রে এই মেডিসিনগুলো খাওয়াবেন, খাওয়ালে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগামীকালকে হয়তোবা আমার চ্যানেলের নাম পরিবর্তন করা হয়ে যাবে। হয়তোবা আনসারুল এগ্রো ফার্ম, যারা আমার নাম লিখে সার্চ করেন সেক্ষেত্রে হয়তোবা আনসারুল এগ্রো ফার্ম দেওয়া হবে আশা করতেছি। তো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিও পোস্ট করার পরে, সেই ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশনে বলে দেওয়া হবে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বলে দেওয়া হবে। তারপর আমি নামটা চেঞ্জ করে ফেলবো। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আমি মুরগিগুলো নিয়ে মোটামুটি এই সেটটা নিয়ে খুবই পরিশ্রম করতে হইতেছে, খুব ঝামেলার মধ্যে দিয়ে আমার সময়গুলো কাটতেছে। আসলে সব একসাথে করতে হইতেছে, তারপরে সময়ও পাচ্ছি না ঠিক মতন, আপনাদের সাথে ঠিক মতো সময় দিতে পারতেছি না। অনেকে কল দিচ্ছেন, নক দিচ্ছেন, অনেকের সময় দিতে পারতেছি না, তার জন্য আসলে সরি ভাই। আমি আসলে খুবই সমস্যার মধ্যে দিয়ে আমার সময়গুলো কাটতেছে। গত 1 মাস যাবৎ আমি ঠিক মতন কোনো পরিমাণ সময় বের করতে পারতেছি না। খুব ব্যস্ততা, ঘর রেডি করা লাগতেছে, খাঁচা রেডি করা লাগতেছে, মুরগিগুলো দেখাশোনা করা লাগতেছে, বড় মুরগি, ছোট মুরগি, এই ক্ষেত্রে ডিম সেল করা, খাদ্য আনা, সবকিছু আসলে একাই ম্যানেজ করতে হয়। আপনারা হয়তো বুঝতেই পারেন। তো আসলে সবসময় সবাইকে সময় দিতে পারি না। তবু যারা নক করেন তাদেরকে পরে আমি রেসপন্স দিয়ে থাকি। আপনারা জানবেন, হয়তোবা ফোন না ধরতে বললে পরবর্তীতে আমি ফোন ব্যাক করি। আর যারা হোয়াটসঅ্যাপে নক দেন তাদেরকে অবশ্যই পরে আমি নক দিই অথবা কল দিই। তো কেউ আসলে বিরক্ত বোধ করবেন না, কেউ মাইন্ড করবেন না। আপনাদের সময় দেওয়ার চেষ্টা করি এবং দিব ইনশাআল্লাহ। হয়তোবা আগামী 1 সপ্তাহ পর থেকে আমি মোটামুটি ফ্রি হয়ে যাব। মুরগিগুলো খাঁচাতে ওঠানো হয়ে যাবে। খাঁচাতে ওঠানোর পরে আমি মোটামুটি ফ্রি হয়ে যাব। তারপর ঠিকমতো আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য যদি ভালো ভালো ভিডিও করতে পারি অবশ্যই কমেন্ট করবেন। কার কি সমস্যা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমি যতটুকু সম্ভব, আমি যতটুকু বুঝি, যতটুকু পারি তার সাধ্য মোতাবেক চেষ্টা করব আপনাদের সলিউশনগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।